নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শরীর অসুস্থতার কারণে বেশ কয়েকদিন হলো ভিডিও দিতে পারিনি, তার জন্য প্রথমেই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওতে আপনারা দেখবেন চালের সন্দেশ। এই সন্দেশ বাড়িতে কয়েকটা ঘরোয়া উপকরণে তৈরি করে ফেলতে পারবেন, আর এটা খেতেও বেশ ভালো হয়। ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই এই সন্দেশ খুব সহজে তৈরি করে ফেলা যায়, তাই যারা কোনোদিনও তৈরি করেননি আগে তারাও খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। মণিভোগ চালকে জলে পরিষ্কার করে ধুয়ে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি, আর এদিকে নিয়েছি কয়েকটা কাঠবাদাম আর কাজু বাদাম। এবার ওই চাল আর এই বাদামকে একবারে মিক্সিতে দেখুন গুঁড়ো করে নিয়েছি, আর পুরো একেবারে মিহি গুঁড়ো করলে হবে না, ঠিক এরকম একটু দানা দানা থাকবে। এবার এখানে কড়াইয়ের মধ্যে নিচ্ছি অল্প একটু জল। এবার এর মধ্যে দিচ্ছি 250 গ্রাম চিনি, আর গ্যাসের ফ্লেমকে আমি এখন হাইতে রাখবো। এবার এই চিনিটাকে নেড়েচেড়ে গলিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমকে কিন্তু হাইতেই রাখতে হবে। এখন চিনিটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন চিনিটা গলে আসছে, আর দেখতে পাচ্ছেন যে চিনির মধ্যে ফেনা কাটছে। এইভাবেই নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত চিনির মধ্যে হালকা কালার আসছে। দেখুন এর মধ্যে হালকা কালার আসা শুরু করে দিয়েছে। আপনারা ক্যারামেলও তৈরি করে ফেলতে পারেন, তবে আমি এখানে হালকা কালার আসা পর্যন্ত নেড়েচেড়ে গেছি। এবার আমি যে চালটা গুঁড়ো করে রেখেছিলাম, চাল আর বাদামের গুঁড়োটা ঠিক একসাথে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এই রসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমকে আমি এখনো হাইতেই রেখেছি। এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি, আর এটা দেখুন গাঢ় হয়ে আসছে। 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করছি দুধ। এখানে আমি কাও মিল্ক ব্যবহার করেছি। যে বাটি মেপে আমি এখানে চিনি নিয়েছি সেই বাটি মেপেই অল্প একটু দুধ দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা গাঢ় হয়ে আসে। দেখুন এটা নাড়াচাড়া করতে করতে গাঢ় হয়ে আসছে। এবার যে অবশিষ্ট দুধটা রয়েছে সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঠিক আগের মতোই নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত খুব গাঢ় হয়ে আসে। আর এটা দেখুন অনেকটা গাঢ় হয়ে এসেছে, তবে দলা পাকিয়ে গেলে হবে না, এইভাবে কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে যেতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করছি আমুল দুধ, বেশ কিছুটা পরিমাণ। আমুল দুধটা এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমুল দুধটা এর সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল স্পুন ঘি। 2 টেবিল স্পুন ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ঘিটাও এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা দেখুন কতটা ড্রাই হয়ে এসেছে। এটাকে ভালো করে ড্রাই করে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে। দেখুন এটা তৈরি হয়ে গেছে, ঠিক এরকম থাকবে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে নিয়েছি একটা কন্টেনার। এই কন্টেনারের শেপ অনুযায়ী একটা কাগজকে কেটে এর মধ্যে দিয়েছি, আর এর উপর দিয়ে ঘি ব্রাশ করে দিচ্ছি। এখানে দেখুন ঘিটাকে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার এর উপর দিয়ে এটাকে ভালো করে দিয়ে দিচ্ছি, আর একটু চাপ করিয়ে দিতে হবে। তাই পুরোটাই আমি এর উপরে খুন্তির সাহায্যে নিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে শেপ দিয়ে দিচ্ছি। আর এই সময় যদি হাতে একটু জড়িয়ে যায় তাহলে হাতে একটু ঘি নিয়ে নিতে হবে। ঘি নিলে আর হাতে জড়িয়ে আসবে না। ঘিটা দিয়ে দেখুন এর উপর দিয়ে হাতটা চেপে চেপে শেপ দিয়ে দিচ্ছি। দেখুন আমার হাতে একটুকু লেগে যায়নি। আর এবার এটা ঢাকা দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে এবার ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার এটার ঢাকা খুলছি। এবার ঢাকা খুলে এটা থালার উপর ঢেলে নিচ্ছি। এইভাবে কন্টেনারটা থালার উপর রেখে কন্টেনারের ব্যাক সাইডটা একটু টোকা মারলেই কন্টেনার থেকে এটা বেরিয়ে এলো। এবার ব্যাক সাইডের কাগজটা তুলে নিচ্ছি। ব্যাক সাইডের কাগজটা তুলে নেওয়ার পর নিয়েছি একটা ছুরি। ছুরিটা দিয়ে এবার আপনারা আপনাদের মতো শেপ দিয়ে দেবেন, তবে আমি এখানে বরফি শেপে কেটে নিচ্ছি। বরফি শেপে কেটে নেওয়া খুবই সহজ, তাই আমি এখানে বরফি শেপে কেটে নিচ্ছি। আমি এখানে এটা ফ্রিজেতে 1 ঘন্টা রেখেছিলাম, তবে আপনারা 3 থেকে 4 ঘন্টাও রেখে দিতে পারেন। আর এখানে দেখুন
এটাকে বরফি শেপে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটা সার্ভ করা যেতে পারে। আর এটা দেখুন একদম তৈরি হয়ে গেছে। তাহলে দেখলেন এটা কতটা সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর আমার চ্যানেলের নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন, তাহলে যখনই ভিডিও দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনুরোধ রইল। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।